ফাইব্রয়েডের কী কী ট্রিটমেন্ট আছে? ফাইব্রয়েডের আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, পেশায় গাইনোকোলজিস্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন ও ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি ভাগীরথী নিউনিটি ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার নিউ টাউনের সঙ্গে যুক্ত। ট্রিটমেন্টটাকে আমরা ভাগ করব, একটা মেডিকেল ট্রিটমেন্ট, একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট কি? মেডিকেলের মধ্যে আমরা যেগুলো করি, আমরা হয়তো ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস দিয়ে থাকি, বা এখন কিছু কিছু মেডিসিন বেরিয়েছে, মিফিপ্রিস্টন অথবা ইউলিপ্রিস্টল বলে ওষুধ বেরিয়েছে। যদিও ইউলিপ্রিস্টল ওষুধটার অনেক সাইড এফেক্টের জন্য এখন মার্কেট থেকে এটা উইথড্র হয়ে গেছে। এই ওষুধটা ইউজ করলে অনেক সময় লিভার ইঞ্জুরি হতে পারে। এছাড়া আর কি আমাদের ট্রিটমেন্ট আছে? আমরা দেখি যে ফাইব্রয়েডকে আমরা ইউটেরাইন আর্টারি এমোলাইজেশন বলে একটা ট্রিটমেন্ট আছে, যেটা দিয়ে ইউটেরাইন আর্টারির ভিতরে এমোলাই ঢুকিয়ে দিলে ফাইব্রয়েডটা ধীরে ধীরে সিঙ্ক করে যায়। কিন্তু যাদের প্রেগনেন্সি আসছে না, তাদের আমরা এই ট্রিটমেন্টটা করতে খুব একটা বলি না। তার কারণ হচ্ছে অনেক সময় ইউটেরাইন আর্টারি এমোলাইজ করতে গিয়ে ওভারিয়ান আর্টারি এমোলাইজ হয়ে গিয়ে ওভারিয়ান আর্টারির সাপ্লাই বন্ধ হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যেতে পারে, বা ইনফার্টিলিটির সমস্যা তৈরি করতে পারে। অথবা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং দিয়েও ফাইব্রয়েড ট্রিটমেন্ট করা যেতে পারে, আল্ট্রাসাউন্ড গাইডেড। এটা অবশ্য আমাদের দেশে খুব একটা বেশি জায়গায় অ্যাভেলেবেল নেই বলে এটা এখন অ্যাকসেপ্টেবিলিটি অত বেশি নেই। এগুলোই মোটামুটি ফাইব্রয়েডের ট্রিটমেন্ট। অথবা আমরা এছাড়া কী করতে পারি, যে ফাইব্রয়েডকে আমরা অপারেশন করতে পারি। যদি ইন্ট্রাক্যাভিটারি ফাইব্রয়েড থাকে তাহলে আমরা হিস্টোস্কোপি করতে পারি। হিস্টোস্কোপির মাধ্যমে আমরা হিস্টোস্কোপি রিসেকশন অফ দি মাইমা করে আমরা ওই রিসেক্টোস্কোপ দিয়ে আমরা জিনিসটাকে বাইরে বার করে আনতে পারি। সেটা একটা ডে কেয়ার সার্জারি, সেম ডেতে ভর্তি হয়ে আমরা সেম ডে পেশেন্টকে ডিসচার্জ করে দিই। অথবা যদি ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড থাকে খুব বড়ো সাইজের, তাহলে আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে ওই ফাইব্রয়েডটাকে বার করে আনতে পারি। এইসব ক্ষেত্রে দেখা যায় যে বার করে আনার পর প্রেগনেন্সির চান্স অনেক ক্ষেত্রেই বেড়ে যায়। অতএব এইসব ক্ষেত্রে আমাদের মোটামুটি ইনফার্টিলিটির সমস্যা সৃষ্টি করতে পারে ফাইব্রয়েড, যদি ফাইব্রয়েডটা ইন্ট্রাক্যাভিটারি থাকে অথবা ইন্ট্রামিউরাল থাকে। অন্য সব ক্ষেত্রে যেমন সাবসেরাস ফাইব্রয়েড খুব একটা কিছু সমস্যা হয় না, সার্ভাইকাল ফাইব্রয়েডেও খুব বেশি সমস্যার সৃষ্টি হয় না প্রেগনেন্সিতে, অথবা কর্নুয়াল ফাইব্রয়েড থাকলে অনেক সময় ব্লক হয়ে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। এই ফাইব্রয়েড সার্জারির সমস্যা কী কী হতে পারে? ফাইব্রয়েড সার্জারি করলে ইউজুয়ালি অনেক সময় ব্লিডিং বেশি হতে পারে, অথবা ক্যাভিটির ভিতরে সাইনেকিয়া বলে জিনিসটা, ইউটেরাস ওয়ালটা একসঙ্গে লেগে যেতে পারে, অথবা দেখা যায় ফাইব্রয়েড সার্জারি করতে গিয়ে খুব বেশি পরিমাণ ব্লিডিং হয়, সেক্ষেত্রে কিন্তু হিস্টেরেক্টমি করারও দরকার লাগতে পারে। অথবা ফাইব্রয়েড সার্জারি করার পর যে স্কার হয়, সেই স্কারটা অনেক সময় প্রেগনেন্সির সময় উইক হয়ে গিয়ে সেই স্কারটা অনেক সময় ফেটে যেতে পারে।